আজকে নিয়ে এসেছি ফেলে দেওয়া জিনিস দিয়ে গয়না তৈরির ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই মৌসুমি। বেশ অনেকদিন পর আবার একটি গয়না তৈরির ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম, তাও যেগুলো হবে ফেলে দেওয়া জিনিস। সুতোর ভেতরে যে কাগজের রোলটা থাকে শক্ত, সেটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। আর এটা নিয়েছি একটি জলের বোতলের ঢাকনা, যেটা আমি গরম সুচ দিয়ে এইভাবে হোল তৈরি করে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি গোল্ডেন কালারের একটি সিনথেটিক সুতো, যেটা কয়েকবার ফোল্ড করে নিয়েছি। তারপর এই ঢাকনাটাকে ভালো করে সিনথেটিক সুতো দিয়ে র্যাপ করে নিচ্ছি। ভিডিওটি বানাবার সময় বারবার একটা কথাই মনে হচ্ছিল যে কোনো জিনিসই ফেলবার নয়, সঠিকভাবে যদি তৈরি করে নিতে পারো তাহলে প্রত্যেকটি জিনিসই ব্যবহারের উপযুক্ত হয়ে ওঠে। তবে হ্যাঁ, সুতো দিয়ে এই ঢাকনাটা পেঁচিয়ে নেওয়ার সময় সুতোর প্রত্যেকটা লেয়ার যেন ঢাকনার উপর সুন্দর করে বসে, সেটার দিকে কিন্তু নজর রাখতে হবে। এরপর আমি বাড়তি সুতো কেটে নিয়েছি আর এই আঠা দিয়ে সিকিওর করে নিচ্ছি। একইভাবে সুতোর ভেতরে থাকা কাগজের রিলটাকেও আমি র্যাপ করে নিচ্ছি। এইভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করে নিতে আমার বেশ ভালোই লাগে, সে গয়নাই বলো বা ঘর সাজাবার জিনিসই বলো। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কাগজের অন্য রিলটিকেও আমি এইভাবেই গোল্ডেন কালারের সুতো দিয়ে মুড়িয়ে নিলাম। এইবার নিয়ে নিয়েছি গোল্ডেন কালারের লেস, যেটা দিয়ে ঢাকনার নিচের পোর্শনটাকে এইভাবে আঠা দিয়ে আটকিয়ে নিচ্ছি। এখানে আমি B7000 ইউজ করেছি, তোমরা ফেব্রিক গ্লু ইউজ করতে পারো। রেড কালারের স্টোনগুলো কম পড়ে যাওয়ায় আমি ঢাকনার উপরের দিকে গ্রিন কালারের স্টোন ইউজ করে নিয়েছি। এর জন্য গয়নাটা আমার একটু মিক্স ম্যাচ হয়ে গিয়েছে, তবে মন্দ লাগছে না গ্রিন কালার ইউজ করে। এবার একটি হেডপিনে মুক্তপুতি দিয়ে এইভাবে সেট করে নিয়েছি। আর নিচের দিকটা বড্ড ফাঁকা লাগছিল বলে একটা মাল্টি কালারের পমপম এখানে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। একই রকমভাবে ইয়ারিং দুটোকেও বানিয়ে নিয়েছিলাম, যেটা শর্টস ভিডিওতে রয়েছে। অন্যদিকে যে দুটো গোল্ডেন কালারের চোঙ তৈরি করেছি তাতেও স্টোন লাগিয়ে দিচ্ছি এইভাবে। জুয়েলারির বিভিন্ন পার্টগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এরপর একটা সুতোর মধ্যে পুরো পার্টগুলোকে একটা একটা করে গেঁথে নিয়েছি। আর এই সুতো দুটোকে দুটো টার্সেলের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। আর সবার শেষে নিয়ে নিয়েছি কটন বল, দুটো করে কটন বল দুপাশে লাগিয়ে দিচ্ছি। আমার জুয়েলারিটা পুরো রেডি হয়ে গিয়েছে পরবার জন্য, আর এটা হচ্ছে তার ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।